আমরা যখন যে অভিযোগ আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ পাচ্ছি আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। যেমন একজন প্রার্থী আপনারা দেখেছেন যে টিএসসিতে গান বাজনা করে ইশতেহার প্রকাশ করেছে, তাকে কিন্তু আমরা কারণ দর্শানোর নোটিশ করেছি এবং গতকাল তাকে 27 তারিখের মধ্যে জবাব চেয়েছি, সে জবাব দিয়েছে। আমরা জবাবটা সন্তোষজনক মনে করি নাই বলে রাতে তাকে চিঠি দিয়েছি যে তাকে আমরা সতর্ক করে দিয়েছি। আমরা বলেছি এরপরে যদি সে আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করব। আর এখানে আমাদের চিফ রিটার্নিং অফিসার যেটা বললেন যে চারুকলায় একটা ঘটনা ঘটেছে, আমরা 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে কমিটি করে আমরা কমিটি করে দিয়েছি, তারা আজকের মধ্যে আমাদেরকে জানাবে। আজকে সকালবেলা আমরা একটা নোটিশ পাই যে মধুর ক্যান্টিনে একটা আপনাদেরই একটা চ্যানেল মধুর ক্যান্টিনটাকে একেবারে সব দরজা জানালা বন্ধ করে একটা টিভি সেট দিয়ে এখানে একটা প্রোগ্রাম করছে। তো এখানে অনেক প্রার্থী এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে আমরা তো আসলে ক্যান্টিনটা ইউজ করতে পারছি না। আমরা সাথে সাথে গিয়েছি এবং সেটা বন্ধ করতে বলেছি এবং তারা 30 মিনিটের মধ্যে সেটা বন্ধ করার কাজ করেছে। সুতরাং আমরা গত 26 তারিখে প্রচারণা শুরুর প্রাক্কালেই আমরা রাত থেকেই আমরা খবর পেয়েছি যে বিভিন্ন সংগঠন তারা ব্যানার ফেস্টুন দিয়ে পুরা ক্যাম্পাস ছেয়ে ফেলেছে। তো আমরা 26 তারিখ রাতেই কিন্তু নোটিশ করেছি, ওই দিনই আমাদের টাস্কফোর্স গঠন করা হয়েছে কমিশন থেকে। আর 27 তারিখ গতকাল সকালে আমিও নোটিশ করেছি এবং শুধু তাই নয়, আমরা তাদেরকে বলেছি এগুলো উচ্ছেদ করার জন্য যারা টাঙিয়েছে, কিন্তু আমরা ওখানে থেমে থাকিনি। গতকাল আমি নিজেই পুরো ক্যাম্পাস এবং টিএসসিতে আমি ছিলাম, আমাদের স্টেট অফিসের মাধ্যমে সিকিউরিটি অফিসারের মাধ্যমে পুরো ক্যাম্পাস থেকে আমরা এগুলো উচ্ছেদ করেছি। আপনারা আজকে নিশ্চয়ই দেখে থাকবেন যে কোথাও এই রঙিন ব্যানার থেকে শুরু করে কোনো ধরনের ফেস্টুন কিছুই নাই। সুতরাং আমরা বলবো আমাদের প্রার্থীরা তাদের কাজগুলো তারা করছে, আর আমরা যখনই যে অভিযোগটা পাচ্ছি সেই অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আর আপনারা যে প্রশ্ন করেছেন যে আমাদের সেনাবাহিনী নিয়ে তাদের একটা স্টেটমেন্ট এসছে, সে নিয়ে আমাদের কমিশনের বক্তব্যটা আমি একটু তুলে ধরছি। আসন্ন ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025কে সর্বাঙ্গীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা করা নির্বাচন ব্যবস্থাপনা কমিটির অন্যতম উদ্দেশ্য। আপনারা জানেন, বাংলাদেশে এই মুহূর্তে আগস্ট 2024-এর পর থেকে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার সহ সহায়ক অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনী, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ বেসামরিক বাহিনী ও প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে কাজ করছে। এমত অবস্থায় নির্বাচন কমিশন, ডাকসু নির্বাচন কমিশন ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় সকল বাহিনী ও প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করার পরিকল্পনা করেছে। ডাকসু নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে।